আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নূপুরের শব্দে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন পদ্ধতিতে জলপাই রসুনের টকঝাল আচার। জলপাই রসুনের টকঝাল আচার তৈরি করতে যা যা উপকরণ লাগছে: জলপাই কুচি, আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি এবং রোদে শুকিয়ে নিয়েছি। রসুন খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখানে আমি রসুন নিয়েছি হাফ কেজি। সাদা সরিষা গুঁড়া 1 টেবিল চামচ, কালো সরিষা গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া 2 চা চামচ, গোটা মেথি ও মৌরি 2 চা চামচ, লবণ স্বাদ মতো, শুকনো মরিচ 20 থেকে 25টি, সরিষার তেল মাখার জন্য হাফ কাপ। আচার তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি শুকনো জলপাই, রসুন কুচি, সাদা সরিষা গুঁড়া, কালো সরিষা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, গোটা মেথি ও মৌরি, লবণ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ, সর্ষের তেল। এবার সব উপকরণ আমি ভালো করে মেখে নেব। আচারে দেওয়ার জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম পরিমাণে সরষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। আচার মাখানোর পরে এবার আমি এখানে গরম করে রাখা সরষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেল আচারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে বয়ামে সংরক্ষণ করব। মাঝে মাঝে রোদে দিয়ে আপনারাও সংরক্ষণ করতে পারেন এই মজাদার আচার। ভাত, খিচুড়ি কিংবা বিরিয়ানি, পোলাও এর সাথে পরিবেশন করুন মজাদার জলপাইয়ের আচার। জলপাই রসুনের এই আচারটি আসলে খুবই স্বাস্থ্যসম্মত। যারা টক খেতে পছন্দ করেন কিংবা আচার সহযোগে নিয়মিত ভাত খেয়ে থাকেন, তাদের জন্য খুবই চমৎকার একটি আচার এটি। আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন এই মজাদার আচারটি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রেসিপি দেখার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।